নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের একমাত্র গ্রামীণ ব্যাংক ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তাদের কয়েক কোটি গ্রাহকের জন্য কয়েকটি জরুরি খবর বা নির্দেশিকা জারি করেছে। যেই নির্দেশিকা বা নিয়মগুলি না জানলে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের কোনো পরিষেবা পাবেন না। টাকা তোলা হোক, টাকা জমা দেওয়া, চেক বই ট্রান্সফার করা বা কাউকে অনলাইনে টাকা ট্রান্সফার, কোনো কাজই কিন্তু আপনি পারবেন না। কী খবর, সেই খবরগুলি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক একটি নতুন গ্রামীণ ব্যাংক, কারণ রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গে যে পুরনো তিনটি গ্রামীণ ব্যাংক ছিল, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের সমস্ত গ্রাহকদের একসঙ্গে মার্জ করা হয়েছে, বা এই তিনটি ব্যাংক একসঙ্গে মার্জ হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। তো সেই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়মগুলো করা হচ্ছে। কারণ কি, ব্যাংক চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, মানে পরিষেবারও মানও উন্নত হবে এবং সেই সঙ্গে কিছু নিয়মেরও পরিবর্তন হবে। প্রথম যে বিজ্ঞপ্তিটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের জন্য, যারা ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের গ্রাহক ছিলেন তাদের জন্য, আর বাকিগুলো সবার জন্য। তো প্রথমেরটা বলে দিই। প্রথমেরটা হচ্ছে কি, বলা হচ্ছে যে 16 তারিখ থেকে, অর্থাৎ 16ই আগস্ট 2025 থেকে যে সমস্ত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের গ্রাহক ছিলেন, যারা ছিলেন, তাদেরকে নতুন করে পাঞ্জাব ব্যাংকের এটিএম কাউন্টারে যেতে হবে। সেখানে গিয়ে আপনার যে পুরনো এটিএম কার্ডটা আছে তার নতুন পিন তৈরি করতে হবে। আবার একবার বলে দিই, যে সমস্ত গ্রাহকরা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের গ্রাহক ছিলেন কিন্তু এখনও ওয়েস্টবেঙ্গল গ্রামীণ ব্যাংকের গ্রাহক হয়েছেন, তাদেরকে পাঞ্জাব ব্যাংকের এটিএম কাউন্টারে যেতে হবে এবং সেখানে গিয়ে নতুন করে তাদের যে পুরনো এটিএম কার্ডটা আছে তার পিন নাম্বার তৈরি করতে হবে। এবং ইউপিআই এবং মোবাইল যে অ্যাপ, সেই রেজিস্ট্রেশনগুলো আবার রেজিস্ট্রেশন করতে হবে বা পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনগুলো বাতিল হয়ে যাবে, নতুন করে আবার আপনার ইউপিআই বা মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাপটিকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যে পুরনো যে পাসবই এবং চেক বইটি আছে সেটাও কিন্তু বেশি দিন ভ্যালিডিটি থাকবে না। 31/10/2025 অর্থাৎ অক্টোবরের 31 তারিখ পর্যন্ত এই চেক বই এবং পাসবইটি ভ্যালিড থাকবে। এবারে আসি বাকি সমস্ত গ্রাহকদের জন্য। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক মানে তিনটা ব্যাংকেরই সমাহার এবং তিনটা ব্যাংকেরই সংযুক্তিকরণ। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় জরুরি, সেটা হচ্ছে কেওআইসি। বলা হচ্ছে আপনি আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে অথবা গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প হচ্ছে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত হবে। কেওআইসি আপডেট করতে হবে, সমস্ত গ্রাহককে কিন্তু কেওআইসি আপডেট করতে হবে। সেক্ষেত্রে কী কী প্রয়োজন নথি কী কী আছে বলা হচ্ছে, যাদের কোনো ঠিকানা বা অন্য কোনো পরিবর্তন, তাদের শুধুমাত্র স্বঘোষিত একটা কাগজ দিতে হবে, মানে এটা নিজের সেলফ ডিক্লারেশন দিতে হবে। কিন্তু বাকিদের আধার, ভোটার বা প্যান কার্ড এই সমস্ত তথ্য দিতে হবে। অর্থাৎ কেওআইসি যে ডকুমেন্টসগুলো হয় সেই সব ডকুমেন্টসগুলো দিতে হবে। কারণ এই সমস্ত ডকুমেন্টস দিলে তবে কিন্তু আপনার কেওআইসিটা কমপ্লিট হবে। বা ভোটার যে কার্ডগুলো থাকে, সেই ভোটার কার্ড যদি থাকে আপনার ভ্যালিড, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু দিতে হবে। কারণ ভ্যালিড এই কারণে বলছি, আপনারা জানেন যে এখন বিভিন্ন ধরনের নিয়ম হচ্ছে, সেক্ষেত্রে অনেকের ভোটার কার্ড ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ পরিষ্কার কথা, কেওআইসিকে আপডেট করতে হবে 31 সেপ্টেম্বর 2025 মধ্যে। এবার আসি আর একটি খবরে, সেটা হচ্ছে কি, আইএফএসসি কোড চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল কি CBIN 0R40012, সেটাকে টোটালি পরিবর্তন হয়ে যাচ্ছে। আইএফএসসি কোডটি নতুন হচ্ছে PUNB 0RRBBGB। এটা হচ্ছে নতুন আইএফএসসি কোড হলো। আবার একবার বলে দিই, PUNB 0RRBBGB। এবং MICR কোড, যেগুলো দেখবেন চেক বইতে লেখা থাকে, সেই MICR কোডটা কিন্তু 31 অক্টোবর 2025 পর্যন্ত ভ্যালিড থাকবে। তারপরে কিন্তু আর MICR কোডটা কিন্তু ভ্যালিড থাকবে না। এরপরে যেটা আছে অবশ্যই খুশির খবর, সেটা হচ্ছে কি, এদের বিভিন্ন ধরনের লোন, সেই লোনের সুদের হার এরা অনেকখানি কমিয়ে দিয়েছে। যেমন দেখুন, হোম লোন, তার জন্য সুদের হার হয়েছে 7.35 টাকা, কার লোন হয়েছে 7.70 টাকা, পার্সোনাল লোন হয়েছে 9.85 টাকা এবং এডুকেশন লোন হয়েছে 7.75 টাকা এবং গোল্ড লোন হয়েছে 8.25 টাকা। এই সমস্ত সুদের হারগুলো নতুন করে তারা ঘোষণা করেছে নতুন লোনের ক্ষেত্রে, বা নতুন হচ্ছে করে যদি ট্রান্সফার করতে চায় অন্য ব্যাংক থেকে, সেক্ষেত্রে সুদের দেওয়া হতে পারে কন্ডিশন অনুযায়ী বা শর্ত অনুযায়ী, বা আপনি যোগ্য নাকি
এটা প্রথমে ছিল 31শে জুলাই পর্যন্ত লাস্ট ডেট ছিল, কিন্তু আবার ডেট এক্সটেনশন করেছে। আপনি চাইলে আপনার নিকটবর্তী ব্যাংকে বা ব্রাঞ্চে গিয়ে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে। বিশেষ করে কেওয়াইসি আপডেট এবং এটিএমের পিন নাম্বারটি চেঞ্জ করাটা খুবই খুবই জরুরি, এবং ইউপিআই রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। ধন্যবাদ।